সবাইকে জানাই স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে আন্তরিক স্বাগত। আজকে আমরা কথা বলবো হংকং নিয়ে। এশিয়ার সেই শহর যাকে একসময় বলা হতো বিশ্বের সবচেয়ে বড় ফিনান্স হাব। কিন্তু এখন প্রশ্ন হলো, হংকং কি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে? নতুন আন্তর্জাতিক রিপোর্ট বলছে ওয়াল স্ট্রিট এখনো পুরোপুরি আস্থা ফিরে পায়নি। চলুন পুরো বিষয়টা সহজভাবে জেনে নিই। কয়েক বছর আগেও হংকং ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্রগুলির একটি, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, নতুন কঠোর আইন আর চীন যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে শহরটি আগের জৌলুস কমতে শুরু করে। অনেক কোম্পানি হংকং ছেড়ে অন্য দেশে চলে যায়। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে সন্দেহ তৈরি হয়। এখন হংকংয়ের প্রধান সমস্যাগুলো কোথায়? চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যতটা স্বাভাবিক দেখানো হচ্ছে, বাস্তবে এখনো বড় ঝুঁকি আছে। বিনিয়োগকারীরা ভাবছে আবার যদি নতুন নিষেধাজ্ঞা আসে। বিদেশি অনেক কোম্পানি এখনো সিঙ্গাপুর এবং টোকিওকে হংকংয়ের তুলনায় বেশি নিরাপদ মনে করছে। হংকং থেকে অনেকে দক্ষ কর্মী অন্য দেশে চলে যাচ্ছে। এটাকে বলা হয় ট্যালেন্ট ড্রেন। এতে শহরের উৎপাদনশীলতা কমছে। অনেকের মতে হংকংয়ে সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে, যা স্বাধীন বাজারের জন্য ভালো সংকেত নয়। এগুলোর কারণে আস্থা কমছে। সম্প্রতি এক বড় ফিনান্স সামিটে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যাংকগুলো বলছে হংকং এখনো গুরুত্বপূর্ণ, কিন্তু আগের মতো অপরিহার্য নয়। অর্থাৎ হংকং ছাড়া গ্লোবাল ফিনান্স কল্পনাই করা যেত না। কিন্তু এখন অনেক কোম্পানি বিকল্প শহরগুলির কথা ভাবছে। এটাই হংকংয়ের জন্য বড় সতর্ক সংকেত। অন্যদিকে চীন বলছে হংকং আবার আগের শক্তিতে ফিরবে। এআই, ফিনটেক, নতুন ব্যবসা এবং বিদেশি বিনিয়োগ এসব বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার সঙ্গে আছে গ্রেটার বে এরিয়া প্রকল্প, যেখানে হংকং, শেনজেন এবং গুয়াংজু একসঙ্গে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা কাজ করছে। চীন বিশ্বাস করে এই উদ্যোগগুলো হংকংয়ের অর্থনীতিতে আরও শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন হংকং এর সামনে তিনটে বড় চ্যালেঞ্জ আছে: রাজনৈতিক স্থিরতা তৈরি করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থা পুনর্গঠন, সিঙ্গাপুর ও টোকিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা। এই তিনটে চ্যালেঞ্জ যদি সফলভাবে মোকাবেলা করা যায়, তাহলে হংকং আবার এশিয়ার বড় ফিনান্স হবে ফিরে পাবে। এখন পুরো বিশ্বের নজর হংকংয়ের দিকে। ওরা কি আবার ঘুরে দাঁড়াবে, নাকি নতুন শক্তি সমীকরণের মধ্যে পিছিয়ে পড়বে? তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনি দেখছেন স্টুডেন্ট ইউনিটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।